এবারের ঈদযাত্রায় লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে বিভিন্ন গ্যারেজ এবং গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ। আমাদের সহকর্মী আশিক মাহমুদ এ বিষয়ে খোঁজখবর রাখছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। এই অভিযান সম্পর্কে একটু জানতে চাচ্ছি আশিক, এখন পর্যন্ত অভিযানে কি কি ধরা পড়ল? বৃষ্টি, আপনি জানেন ঈদ আসলেই এই লক্কর-ঝক্কর যে ফিটনেসবিহীন গাড়িগুলো সেগুলোকে রংচং করে সড়কে নামিয়ে দেওয়া হয়। সেগুলোই আসলে এক ধরনের গাড়ি রোডের মাঝখানে নষ্ট হয়ে এক ধরনের যানজট তৈরি করে, ভোগান্তি তৈরি করে। আর সেই বিষয়টি আসলে যেন না হয় তার কারণেই বিআরটি এবং ডিএমপি ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করছে। আমরা এই মুহূর্তে গাবতলী এলাকার অর্থাৎ মিরপুর বেড়িবাঁধের দারুসালাম থানাধীন এলাকার এই বেড়িবাঁধের পাশে বেশ কয়েকটি বডি নির্মাণের অর্থাৎ বেশ কয়েকটি ওয়ার্কশপ রয়েছে গাড়ির। সেই ওয়ার্কশপের বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ তারা যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করছে। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি ওয়ার্কশপের মালিকের সাথে তারা কথা বলেছেন এবং তারা বলছেন যে এই সকল গ্যারেজ থেকে যে গাড়িগুলো তৈরি হচ্ছে তাদের যদি ফিটনেস না থাকে সেগুলোকে যেন কোনোভাবেই সড়কে নামতে দেয়া না হয় সেই বিষয়টি তারা নজরদারি করছেন এবং প্রতিটি গাড়ির যে কাগজপত্র সঠিক আছে কিনা সে বিষয়টি তারা দেখভাল করছেন। যদি তারা বলছেন, বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের সাথে কথা বলে যেমনটি জানিয়েছেন যে যদি এই ধরনের কাগজপত্রের ব্যত্যয় থাকে বা কারো যদি এই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো না থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জেল জরিমানার বিধান রয়েছে এবং এর বাইরেও এই লক্কর-ঝক্কর বাসগুলো যেন কোনোভাবেই ঈদের আগে সড়কে নামতে না পারে সেই অঙ্গীকারে একটি মুসলেকা নেওয়া হচ্ছে মালিকদের কাছ থেকে। যদি তারা এর পরেও অর্থাৎ বিআরটি অর্থাৎ ট্রাফিক বিভাগের নির্দেশনার পরেও যদি তারা এই নিয়মের ব্যত্যয় করে অর্থাৎ কোন লক্কর-ঝক্কর বাসকে তারা এই গ্যারেজ থেকে ওয়ার্কশপ থেকে ছেড়ে দেয় সেটি তাদের অন্যায় হবে এবং সে কারণেই তারা বলছেন যে কোনোভাবেই এই কাজটি করা যাবে না। কেউ যদি করে তাহলে এই কারোর বিরুদ্ধে যদি এই অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং এর বাইরেও এই অভিযানে যারা রয়েছেন তারা এই বিআরটি এর যাদের কাগজপত্রের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু কথা বলছেন এবং বলছেন যে খুব শীঘ্রই এদের এই কাগজপত্র যদি সঠিক না করা হয় তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা করা হবে। তো বৃষ্টি, অভিযানটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আমরা দেখেছি দুটি ওয়ার্কশপে তারা পরিদর্শন করেছে এবং তাদেরকে সচেতন করেছে এবং আরো হয়তো। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আশিক।